আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। ইউটিউব বিশ্বের সবথেকে বড় ও জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ভিডিও দেখার পাশাপাশি নিজেদের ভিডিও আপলোডও করতে পারেন, আর এর মধ্যে দিয়েই উপার্জন করতে পারেন হাজার থেকে লক্ষ লক্ষ টাকাও। আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো ইউটিউবে আপলোড করে আপনিও এখান থেকে আয় করতে পারবেন। আর এর জন্য আপনাকে প্রথমে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, তারপর চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এর এসইও করবেন এবং কাস্টমাইজ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এ পর্বে আমরা দেখব কিভাবে ইউটিউবে আপনি আপনার নিজের চ্যানেল তৈরি করবেন। তো ইউটিউবে আপনার নিজস্ব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম একটা জিমেইল অ্যাকাউন্টের দরকার হবে। তো প্রথমে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনার জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রথমে আপনি লগ ইন করবেন। যদি আপনি মোবাইল থেকে কাজটি করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজার যদি ব্যবহার করেন, ক্রোম ব্রাউজার ব্যবহার করে তারপর উপরের দিকে যে 3 ডট মেনু থাকবে সেখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে আমার এই টিউটোরিয়ালের সাথে মিলে যাবে, আপনার কাজ করতেও সহজ হবে। আর এই কাজটি আপনি যদি কম্পিউটার থেকে করেন সেটাই ভালো হবে, আর যদি মোবাইল থেকে করেন তাহলে ক্রোম ব্রাউজার ব্যবহার করলে মোবাইল এবং কম্পিউটার দুইটাই একই রকম হবে, যদি আপনি ডেস্কটপ সাইটটা ওকে করে নেন। আর এটা কিভাবে করবেন, আপনার ক্রোম ব্রাউজারের উপরের দিকে যে 3 ডট মেনুতে থাকবে সেখানে একটি ক্লিক করে তারপর ডেস্কটপ সাইট এখানে টিকমার্ক করে দেবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে ভিজিট করছি, ভিজিট করবেন www.youtube.com, এখানে আসবেন। আর এর আগে এই ব্রাউজারে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টে যেভাবে লগ ইন করে নেবেন, আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। তো এখন আমরা আর একটা ট্যাবে এই যেভাবে ইউটিউবে ভিজিট করব। তো তারপর এরকম আসছে ইউটিউব, এখানে youtube.com-এ আসছে আমি। তারপর উপর দিকে যে এখানে আপনার ছবিটি দেখতে পাবেন, অর্থাৎ আপনি জিমেইল অ্যাকাউন্ট করার সময় যে প্রোফাইল পিকচারটি দিয়েছিলেন সেটা এখানে দেখতে পাবেন। যদি আপনার প্রোফাইল পিকচার নাও থাকে তাহলে এখানে কিছু একটা দেখতে পাবেন, তো সেখানে আপনি ক্লিক করবেন। তারপর এই যে এখানে আপনার নাম দেখতে পাবেন, আপনার ইমেল নাম্বারটি দেখতে পাবেন এবং তার নিচে ক্রিয়েট এ চ্যানেল দেখতে পাবেন। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেল মেনুতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখান থেকে এই যে নেম, এটা হলো আপনার চ্যানেল নেম। এখানে চ্যানেলটা যে নামে খুলতে চাচ্ছেন সেই নামটি দিবেন। যেমন মনে করুন আপনি আপনার নিজের নামে যদি খুলতে চান তাহলে আপনার নিজের নামটি দিবেন। তারপর একটা হ্যান্ডেল, এই যে এই হ্যান্ডেলটা এখানে আপনার চ্যানেলের নাম যেটা সেটা দিলেই ভালো হবে। যদি সেটা অ্যাভেলেবল থাকে তাহলে সেটা দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না। তো এখানে এটা আমরা দিতে পারবো, এটা সাজেস্ট করছে। তারপর এখান থেকে ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ইউটিউবে এখন কিন্তু আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই নামে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। এই যে এখানে আমরা মোরে যদি ক্লিক করি তাহলে এখানে কিছুই লেখা নেই, এখানে আমাদেরকে এখন চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। আর এই চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, আমরা এখানে ক্লিক করব। তাহলে নতুন একটা ট্যাবে এই যে এটা ওপেন হলো। তো বন্ধুরা, তারপর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এখন আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ শুরু করব। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে ব্যানার ইমেজটা আপলোড করব। এই দেখতে পাচ্ছেন আমরা চ্যানেলটা এখানে ভিজিট করেছি, এই উপরে ঠিক এখানটাতে ব্যানার ইমেজটি শো করবে। তো আর এই ব্যানার ইমেজটি হবে হচ্ছে 2048x1152 পিক্সেলের, আর তার সাইজটা হবে সর্বোচ্চ 6 মেগাবাইট। তো এখন আমি আগে থেকে ডিজাইন করে রেখেছি, তো এখন আপলোড করে রাখবো। এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে তারপর এখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ব্যানারটি আপলোড করে ফেলেছি এবং ব্যানারটি এমনভাবে আপনার ডিজাইনটি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশের মধ্যে আপনার লেখাগুলো কমপ্লিট করতে হবে, কারণ এইটা হচ্ছে সকল ডিভাইসে শো করবে। আর এই যে ডেস্কটপ মানে কম্পিউটার থেকে যদি দেখে থাকেন তাহলে এই যে এখান থেকে
এই পর্যন্ত শো করবে এবং টিভিতে দেখে থাকলে এই পুরোটা শো করবে। তো সেভাবেই আপনার ডিজাইনটা করতে হবে। আর ইউটিউবের ব্যানার ডিজাইন নিয়ে পরবর্তীতে আমি একটি টিউটোরিয়াল পাবলিশ করব, সেটা আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো আপলোড শেষ। এখন আমি এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমি আর একটু পরে আমরা সেভ দিই। এখন এখান থেকে প্রোফাইল পিকচারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, এই যেটাকে রিমুভ করে দিলাম। তারপর আমি এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব। বন্ধুরা প্রোফাইল পিকচারটিও কিন্তু আমি এখানে সেট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম হলো তমালিকা দাস, তারপর এটা হলো হ্যান্ডেল। এখন এই যে ডেসক্রিপশন, এটা হলো আমাদের চ্যানেল ডেসক্রিপশন। এই চ্যানেল ডেসক্রিপশনটা এখন আমাদেরকে এখানে লিখতে হবে। আমি এটা আগে থেকেই লিখে রেখেছি, এই যে এটা চ্যানেল ডেসক্রিপশন প্লাস কিছু হ্যাশট্যাগ আপনার চ্যানেলের এসইওর জন্য, যেটা খুবই কার্যকর। তো বন্ধুরা আমি আগে থেকে চ্যানেল ডেসক্রিপশন এখানে লিখে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। আর এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা লিখতে হবে। তো আমি 636 ক্যারেক্টারের মধ্যে লিখে ফেলেছি। আপনি চাইলে কম বেশি করে লিখতে পারেন। তো আমরা প্রাথমিকভাবে এটা লিখে রাখলাম, পরবর্তীতে আমরা এটাকে এডিটও করতে পারবো। তারপর এখানে আপনি ভিডিও ওয়াটারমার্ক, এখানে আপনি একটা ওয়াটারমার্ক সেট করতে পারেন। বন্ধুরা এখানে আমরা সাবস্ক্রাইব বাটনটাকে এন্ড অফ ভিডিও শেষে এটা দেখা যাবে, এটাকে ওয়াটারমার্ক হিসেবে সেট করলাম। তো তারপর আমার এই প্রোফাইল এই ট্যাবের কাজটা শেষ। এখন আমি এখান থেকে হোম ট্যাবে ক্লিক করব। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের পাশে এই যেটা অফ করা আছে এটাকে আমরা অন করে দিব। তারপর এই যে লেআউট, এই লেআউটগুলো আমরা এখান থেকে সেট করে দিব। যেমন প্রথমে থাকবে হচ্ছে এই যে ফর ইউ, তারপর ভিডিও, শর্ট ভিডিও, পাস্ট লাইভ স্ট্রিমিং। এখানে আপনি অনেক কিছু সেট করতে পারেন। যেমন আমরা অ্যাড সেকশন এখানে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করে এখান থেকে আমরা চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আমরা একেবারে উপরেই দিয়ে দিব। প্রথম হচ্ছে ভিডিওস, আপলোড করা ভিডিওগুলো এখানে দেখা যাবে, তার নিচেই পপুলার ভিডিও থাকবে এবং তার নিচে শর্ট ভিডিওগুলো থাকবে। তো আমরা আরেকটা অপশন এবার অ্যাড করে দেব এখান থেকে আপনি যদি লাইভে যান সেক্ষেত্রে লাইভ না অপশনটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। এই যে এটাকে উপরের দিকে দিয়ে দিব। যদি আপনার লাইভ থাকে চ্যানেলে তো সেটা সবার উপরেই দেখা যাবে, এজন্য আমরা এটাকে এই যে সবার উপরে এনে দিলাম। তো আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করার পর আমাদের এই অপশনগুলো এতক্ষণ আমরা যে চেঞ্জগুলো করলাম সেই চেঞ্জগুলো কিন্তু সেভ হয়ে যাবে। বন্ধুরা এখন আমরা এই চ্যানেলটাকে একটু রিলোড দিয়ে দেখি। ওয়াও, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে ব্যানারটা কিন্তু চলে আসছে। তারপর এই যে এটাকে আমরা চেঞ্জ করেছি কিন্তু এখনো আসেনি, এই যে চলে আসছে, এটাও চেঞ্জ হয়ে যাবে। এই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও নেই, ভিডিওগুলো কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেল ডেসক্রিপশনও চলে আসছে। এই যে এখানে মোরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে চ্যানেল ডেসক্রিপশন চলে আসছে। তারপর কিছু হ্যাশট্যাগ দিয়েছি আমরা। এই যে এখন আপনাকে এখানে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার পর তারপর আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। বন্ধুরা এখন আমরা ইউটিউবে এসে এই যে এখানে আমার যে লোগোটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে যদি ভিউ ইওর চ্যানেল এখানে যাই তাহলে কিন্তু এই যে আমরা আমাদের চ্যানেলটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের চ্যানেল ডেসক্রিপশনটাও অ্যাড হয়ে গিয়েছে। বন্ধুরা এখন আমরা আমাদের এই ড্যাশবোর্ডে এসে এখান থেকে চলে যাব সেটিংসে। তারপর এখানে জেনারেল সেটিংয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউএস ডলার, এটাই রাখবেন। তারপর এখান থেকে চ্যানেলে চলে যাবেন। তারপর এখান থেকে কান্ট্রি রেসিডেন্স, এখান থেকে আপনার দেশের নাম সিলেক্ট করতে হবে। এই যে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, তো এটা আমরা পরে যাই, আগে আমরা এটা শেষ করি। এরপর এখানে কিছু কিওয়ার্ড, চ্যানেলের কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে দিব। তো এই কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেলটি কোন রিলেটেড, আপনার চ্যানেলটি কি কি নামে দর্শক সার্চ করতে পারে সেই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে রেখেছি, সেই কিওয়ার্ডগুলো আমি এখন এখানে দিয়ে দিব। আর এই কিওয়ার্ডগুলোর মধ্যে অবশ্যই আপনার চ্যানেলের নামটি কিন্তু অবশ্যই রাখবেন, তা না হলে কিন্তু
আপনার চ্যানেলটা যখন ইউটিউবে গিয়ে কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটা এখানে আসবে না। তো এখানে একটা একটা ট্যাগ বা কিওয়ার্ড লেখার পর আপনি কমা দিবেন, তারপর ইন্টার কি প্রেস করবেন, তাহলে দেখবেন এই যে এরকম হয়ে যাবে। যেমন এখানে আমরা ব্লগস লিখে এই যে ইন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু এটা এই যে একটা ট্যাগ বা একটা কিওয়ার্ড হয়ে গেল। তো তারপর হলো কি, এটার কাজ কিন্তু আমাদের শেষ। এই যে বেসিক ইনফো এটা শেষ। এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখবেন। তো আমরা প্রাথমিকভাবে এইগুলো দিয়ে রাখলাম, পরবর্তীতে আপনি আরও দিতে পারবেন। তো তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে আরও কিছু সেটিংস রয়েছে, যেগুলো আমরা এখন যদি করে রাখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো তারপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনি আপনার যে ভিডিওগুলো এখানে পাবলিশ করবেন সেই ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য কিনা। তো যদি সেটা হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এখান থেকে নো করে দেবেন। এই অপশনটা অবশ্য প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আসবে, আপনি চাইলে তখনও দিতে পারবেন। তো এখন যদি আমরা এখান থেকে নো সেট করে রাখি তাহলে প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক্যালি নোই সেট হয়ে যাবে। আর চাইলে আপনি তখনও এগুলো কিন্তু সেট করে দিতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করে দিতে পারবেন। তো এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব এই যে ফিচার এলিজিবিলিটি এখানে। তো এখানে এলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ফিচার, এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু ইনাবেল আছে, তারপর এখানেও কিন্তু ইনাবেল রয়েছে। এটাকে এই অপশনটা ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাইয়ের মাধ্যমে এটা আপনি পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন। তো আপাতত আমি এখানে আর কিছু করব না। এখন আমি চলে যাব আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টস এখানে এসে একটা টাইটেল, কোনো একটা ভিডিও আপনি সাবমিট করলে তার একটা টাইটেল এখানে অটোমেটিক্যালি আপনি সেট করে রাখতে পারেন। তো আমি একটা টাইটেল এখানে সেট করে দিই। তো এগুলো আমি লিখে রাখলাম, পরবর্তীতে এইগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যখন ভিডিও আপলোড করবেন। এখানে ডেসক্রিপশন, এখানে আমি চ্যানেলের যে বর্ণনা লিখেছিলাম সেটাকেও আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে চ্যানেলের এসইওর জন্য খুবই কার্যকর হবে। তারপর অ্যাডভান্স সেটিংয়ে চলে যায়। অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এখান থেকে আমাদের চ্যানেলের ক্যাটাগরি হলো পিপলস অ্যান্ড ব্লগস। এটা আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করতে চান সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বাংলা ইংরেজি দুই ভাষাতেই ইউজ করতে পারি, তাই এটা আর কিছু করলাম না। তারপর কমেন্টস অপশনটা এখান থেকে আমরা এই যে অন করে দিব, তারপর এখান থেকে নান করে দিব, তাহলে যে কেউ কমেন্ট করতে পারবে। এরপর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। তো এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটার কাস্টমাইজেশন, প্রাথমিক কাস্টমাইজেশন কিন্তু হয়ে গেল। এরপর আমাদের এখানে ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত এসইও করতে হবে। বন্ধুরা, ভিডিওর এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করবেন। তো এই কাজটি যদি আপনি মোবাইল থেকে করে থাকেন তাহলে ইউটিউব অ্যাপস ব্যবহার করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজার ব্যবহার করলে আমাদের সাথে মিলে যাবে। তো ক্রোম ব্রাউজার ব্যবহার করলে উপরে 3 ডট অপশন থেকে ডেস্কটপ সাইটটি এনেবল করে দেবেন, অর্থাৎ যে টিক ডেস্কটপ সাইট নামে যে অপশন থাকবে ওখানে একটি টিক দিয়ে দিবেন। তারপর আমাদের মতো এরকম হয়ে যাবে। তারপর আপনি আপনার চ্যানেলে ভিজিট করবেন, অথবা এই যে youtube.com-এ যাবেন। তারপর এই যে উপরে যে প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এরপর এখান থেকে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে এখান থেকে আপলোড করে দিবেন। এই যে আমরা আমাদের ভিডিওটাকে আপলোড করে দিলাম। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ভিডিও টাইটেলটা আমাদেরকে এখানে লিখতে হবে। আমি এই যে ভিডিও টাইটেলটি এখানে লিখে রেখেছি। তো এখানে আমরা ভিডিও টাইটেলটি দিয়ে দিব। তো এখানে 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, আমাদের একটু বেশি হয়ে গিয়েছে তাই আমরা একটু কমিয়ে দেবো এখান থেকে। তারপর এখানে ডেসক্রিপশন, আপনার ভিডিওটি কোন বিষয়ে সে বিষয়ে এখানে একটি ডেসক্রিপশন লিখতে হবে। তো এই ডেসক্রিপশনে আপনার এই টাইটেলটাকে আপনি এখানে একটু লিখে দেবেন, একটু অন্যভাবে লিখতে পারলে আরও ভালো হয়, অথবা আপনি এখানে যা আছে সেটাই এখানে দিয়ে দিতে পারেন। তো তারপর আপনাকে চলে আসতে হবে যে এখানে প্লে লিস্ট যদি আপনি ক্রিয়েট করেন তাহলে প্লে লিস্ট ক্রিয়েট করে দিবেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমরা কোনো প্লে লিস্ট ক্রিয়েট করিনি, এজন্য এটা আসছে না। আর থাম্বনেইল, এটা আমরা যদি আমরা এখানে বড় ভিডিও আপলোড করি তাহলে এখানে আমরা
থাম্বনেইল আমরা চয়েস করে দিতে পারবো, অথবা এখান থেকে কাস্টম থাম্বনেইল এখান থেকে আপলোডও করে দিতে পারবো, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো তারপর এই যে এখানে এই অপশনটা আমরা এর আগে করে রেখেছিলাম, তাই এখানে অটোমেটিক্যালি চলে আসে নো ইটস নট মেড ফর কিডস। তারপর এখানে এই এজ রেস্ট্রিকশন এটা আমাদের দরকার নেই, কারণ এই ভিডিওটি 18+ কিনা। 18+ হলে এখানে ঠিক এটাকে ওপেন করে তারপর এখান থেকে ইয়েস করে দিতে হবে। তো এটা যেহেতু সবার জন্য, তাই এখানে নো করাই আছে, আর কিছু করার নেই আমাদের। তারপর এখান থেকে শো মোরে ক্লিক করবেন। তো তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ট্যাগস। এখানে আপনার এই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বা কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখে রেখেছি, আমি এই ট্যাগগুলো এখানে এনে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ভিডিওটি কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। আমাদের চ্যানেলটি যেহেতু পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি, তাই এটা আমাদের অটোমেটিক্যালি সিলেক্ট করা ছিল, এবং ভিডিওটিও এই ক্যাটাগরিরই, তাই আমার এখানে আর কিছু না করলেও চলছে। এখন আমি এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর অ্যাড রিলেটেড ভিডিও, আপনি চাইলে এখান থেকে অ্যাড রিলেটেড ভিডিওতে ক্লিক করে আপনার এই চ্যানেলে এই রিলেটেড অন্য কোনো ভিডিও থাকলে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, অন্য কোনো ভিডিও নেই, তাই এই অপশনটা আমি আপাতত পাবো না। আমি এখান থেকে এরপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, যদি থাকে তাহলে এখানে শো করতো, নেই, তাই আমরা এখানে এই যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে সেভ অর পাবলিশ, এখানে এই প্রাইভেট যদি করে রাখি এই ভিডিওটি কেউ দেখতে পাবে না, আমি নিজে দেখতে পাবো শুধু। আর যদি এখানে পাবলিক করে দিই তাহলে সবাই দেখতে পাবে। আর এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে আমরা এই ভিডিওটা কখন পাবলিশ হবে সেটাও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখন তাৎক্ষণিকভাবেই এই ভিডিওটাকে পাবলিশ করব। তো এই জন্য আমরা এখান থেকে পাবলিক বাটনে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটি আপলোড শেষ হয়ে ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটা ভিডিও, মাত্র 21 সেকেন্ডের, এবং ভিডিওটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে। এখন আমরা এই যে ভিডিও লিঙ্ক এখানে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটি দেখতে পাবো বা শেয়ার করতে পারবো। তো এই হলো আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এখন আমরা এই পেজটাকে যদি রিলোড করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের একটা ভিডিও চলে আসছে। এই দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করব, শর্ট। তো এই ভিডিওটা কিন্তু শর্টের মধ্যে আপলোড হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় ভিডিও না, এটা হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে চলে আসছে। এই যে আমরা কম্পিউটার থেকেও কিন্তু শর্ট ভিডিও এইভাবে আপলোড করতে পারবো। তো এখানে আপনি ইউটিউব স্টুডিওতে এসে তারপরে যে কন্টেন্ট মেনুতে ক্লিক করে তারপর এখান থেকে ভিডিওস এইখানে সিলেক্ট করলে বড় ভিডিওগুলো পাবেন, এবং শর্ট ভিডিও যেটা 1 মিনিটের নিচে সেই ভিডিওগুলো অর্থাৎ 59 সেকেন্ডের মধ্যে সেই ভিডিওগুলো এখানে শর্ট অপশনে শো করবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে। এখন আমরা আরও একটা ভিডিও আপলোড করব। তো এই জন্য আমরা ইউটিউবে এসে তারপর এই যে উপরে যে প্লাস বাটনটি রয়েছে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ভিডিওটির একটি টাইটেল দিতে হবে। আমরা একটা টাইটেল আগেই লিখে রেখেছিলাম, সেই টাইটেলটি আমরা এখানে এনে পেস্ট করে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশনের এখানেও আমরা ডেসক্রিপশন আগে থেকে আমাদের লেখাই আছে, আমরা জাস্ট এই টাইটেলটাকে আমরা ডেসক্রিপশনের উপরে লিখে দিব। তারপর আমরা এখান থেকে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেইল, এখানে আপলোড থাম্বনেইল বাটনে ক্লিক করে আমরা কিন্তু যে কোনো আগে থেকে বানানো থাম্বনেইল আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা আমাদের ভিডিও থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে, সেটার জন্য আমরা এখান থেকে অটো জেনারেটরে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা সিলেক্ট করে দেব। এই যে আমরা মনে করুন এটা দিলাম, তারপর ডান বাটনে ক্লিক করে দেব। আর চাইলে আপনি কাস্টম থাম্বনেইলও দিতে পারেন। তারপর চলে আসবেন নিচের দিকে, এই যে এখানে এসে শো মোরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস, এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো ট্যাগগুলো আমার লেখাই আছে, আমি এই ট্যাগগুলোই দিয়ে দিব এখানে। এই যে আমরা এখানে ট্যাগগুলো এখানে কপি পেস্ট করে দিলাম। তারপর আর একটা গুরুত্বপূর্ণ অপশন আছে ক্যাটাগরি, এই ভিডিওটি কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমাদের সিলেক্ট করাই আছে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি, তো আমাদের সিলেক্ট করা আছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল, এগুলো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই। তো এখানে আমরা তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক হচ্ছে, নো ইস্যু ফাউন্ড।
এই যে এখানে টিক মার্ক আসলেই বুঝবেন যে আপনার এই ভিডিওতে কোনো কপিরাইট কোনো কিছু নেই। তো তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই যে পাবলিক এই বাটনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিলে এই ভিডিওটি আপলোড শেষ হয়ে পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে এবং পাবলিশড হয়ে গিয়েছে। এখন এই যে লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন। এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার বা এক্স এগুলোর মাধ্যমে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি এখান থেকে শেয়ার দিতে পারবেন। তো এখন আমরা আবার আমাদের চ্যানেলে চলে এলাম এবং চ্যানেলে এলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2টা ভিডিও রয়েছে। আমরা এই ভিডিওতে যদি ক্লিক করি তাহলে একটা ভিডিও দেখাবে, আর এই শর্টে ক্লিক করলে আর একটা ভিডিও দেখাবে। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং কাস্টমাইজ করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকুন, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 সাথেই থাকুন। খোদা হাফেজ।